হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ড্যাশ অফ ডিলাইটে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কেএফসি স্টাইলের চিকেন ফ্রাইড। আজকাল রেস্টুরেন্টগুলোতে প্রায় সব ধরনের কেএফসি, বিএফসি চিকেন ফ্রাইড পাওয়া যায়। আর এটা তৈরি করা খুব একটা কঠিন কিছু নয়, এর জন্য প্রয়োজন একটু সময় এবং ধৈর্য। চিকেন ফ্রাইড তৈরি করার জন্য এখানে 10 থেকে 12 পিস চিকেন নিয়েছি। এখন চিকেনটা মেরিনেট করার জন্য এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ মিক্স হার্বস, 1 চা চামচ লবণ, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, এখানে চাইলে সাদাটা দিতে পারেন, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ফিশ সস। এখানে ফিশ সসটা দিতেই হবে, তাহলে কেএফসির অরিজিনাল টেস্টটা পাওয়া যাবে। 2 টেবিল চামচ সয়া সস। এখানে যেহেতু সয়া সসটা ব্যবহার করা হয়েছে, তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। এখন সব কিছু ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে, যেন প্রতিটা চিকেনের ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। চিকেনটা ম্যারিনেট করা শেষ। এখন একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে এটা ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। হাতে সময় থাকলে এটা ওভারনাইট ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে মশলাটা প্রতিটা চিকেনের ভিতর ভালোভাবে সেট হয়ে যাবে। এখন বাটার মিল্ক তৈরি করে নেব। এই জন্য একটা বাটিতে নর্মাল তাপমাত্রায় থাকা 1 কাপ পানি এবং 3 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়ে নিলাম। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। এখানে চাইলে কাঁচা তরল দুধটা ব্যবহার করতে পারেন বা দোকান থেকে কিনে আনা বাটার মিল্কটাও ব্যবহার করতে পারেন। বাসায় যেহেতু ছিল না, তাই আমি একটা ইনস্ট্যান্ট বাটার মিল্ক তৈরি করে নিব। মিশিয়ে নিয়ে শেষ। এখন এর ভিতর দিয়ে দেবো 1 চা চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। এখন আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন একটা বাটিতে একটা ডিম নিয়ে নিলাম। একটা চামচ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটে নিতে হবে। এখানে চাইলে ডিমটা বাদ দিতে পারেন, তবে কেএফসি স্টাইলের চিকেন ফ্রাইড তৈরি করতে হলে অবশ্যই ডিমটা নিতে হবে। ডিমটা ফেটানো শেষ। এখন বাটার মিল্কের সাথে ডিমের মিশ্রণটা ভালোভাবে মিক্সড করে নিব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, যেন ভিতরে কোনো প্রকার লাম্পস না থাকে। মেশানো শেষ। এখন এটা সাইডে রেখে দেব। একটা বলের উপর চালনি নিয়ে শুকনো উপকরণগুলো চেলে নিব চিকেনটা কোটিং করার জন্য। এখানে দিয়ে দিলাম 1.5 কাপ ময়দা, 1/3 কাপ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এখন সব কিছু ভালোভাবে চেলে নিব, যেন ভিতরে কোনো প্রকার লাম্পস না থাকে। চেলে নিয়ে শেষ। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে মিশাতে হবে। মেশানো শেষ। এখন এটা সাইডে রেখে দিব। এখন 1 ঘন্টা পর চিকেনটাকে আবারও ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে, কারণ চিকেনের উপরে ড্রাই থাকলে চিকেনের কোটিংটা ভালোভাবে সেট হবে না। তাই আবারও চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করা শেষ। এখন চিকেনটা কোট করে নেব। এই জন্য একটা চিকেন ময়দার মিশ্রণের ভিতর দিয়ে এভাবে হাতে চেপে চেপে কোট করে নিব। এখন আলগা ময়দাটা এভাবে ঝেড়ে ফেলে দিয়ে বাটার মিল্কের ভিতর ডুবিয়ে আবারও ময়দার মিশ্রণের ভিতর দিয়ে চিকেনটা হাত দিয়ে চেপে চেপে কোট করে নিতে হবে। যতটা সম্ভব হাত দিয়ে চেপে চেপে কোট করে নিতে হবে, তাহলে লেয়ারটা ভালো আসবে। দেখতেই পারছেন কাজটা কিভাবে করছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা চিকেন কোট করে দেখাচ্ছি। আমি এখানে যে পরিমাণ ময়দার মিশ্রণটা নিয়েছি, সেটা দিয়ে 10 থেকে 12 পিস চিকেন কোট করে নেওয়া যাবে। এখানে চাইলে ডিমের ব্যাটারের পরিবর্তে নর্মাল পানি নিতে পারেন, তবে আপনি যদি কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই তৈরি করতে চান, তাহলে অবশ্যই ডিমের এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। চিকেনটা ফ্রাই করার জন্য একেবারে রেডি। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে চুলার জাল হাইটে রেখে তেলটা গরম করে নিয়েছি। এখন চিকেনটা দিয়ে দিব। একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি বোঝার সুবিধার্থে তেলটা ঠিক কতটা পরিমাণে গরম হয়েছে। কাঠিটার গায়ে তেলটা যখনই বুদবুদ করে উঠবে, বুঝতে পারবেন তেলটা গরম হয়ে গেছে। এখন চিকেনগুলো এভাবে উল্টে পাল্টে 10 মিনিটের মতো ফ্রাই করে নিব। চুলার জাল প্রথমে হাইতে রেখে তারপর মিডিয়াম টু লোতে রেখে দিলে হবে। দেখতেই পাচ্ছেন চিকেনটা ফ্রাই হয়ে গেছে, সুন্দর একটা কালার আসছে। এর থেকে বেশি ফ্রাই করা যাবে না, তাহলে চিকেনটা পুড়ে যাবে এবং খেতে তিতা লাগবে। তৈরি হয়ে গেল মজাদার কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, অবশ্যই কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন রেসিপি পেতে নোটিফিকেশন অন করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।